ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ারা রসুল পাকের তুমি পিয়ারা মৌলানির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলারা মা ফাতেমার প্রাণের দুলারা হাসান হোসেনের জীবন পারা হাসান হোসেনের জিগার প্যারা সর্বগুণের গুণে তুমি সর্বগুণের গুণে তুমি ও মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী এ মুসিবতে পড়ি আমি মুসিবতে পড়ি আমি ডাকে তোমায় দস্তগীর আর মুহূর্তেতে মদদ করো মুহূর্তেতে উদ্ধার করো ও গো আমাদের বড় পীর ও গো আমাদের বড় পীর নাই তুলনা বেশে তোমার নাই তুলনা বেশে তোমার পীরানে পীর লাশানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী রোজ হাসরের কঠিন দিনে রোজ হাসরের কঠিন দিনে তুমি তোমাদের আশা তোমার কৃপায় যাব আমরা মনে রাখি ভরসা মনে রাখি ভরসা তাই তো তোমার নাই তো তোমার নিসের বুকে তোমারি পাক নাম খানি আব্দুল কাদের জিলানী রোজ হাসরের কঠিন দিনে তুমি তোমাদের আশা তোমার কৃপায় তরে যাব মনে রাখি ভরসা মনে রাখি ভরসা তাই তো তোমার নিত্যই জপে তোমারি পাক নাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে পরম করুণাময় রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে আসার তৌফিক দান করেছেন তাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার হাবিব ও নবী বাকাই নামদার মাদানী তাজদার সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। খুতবার পরে পরে কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, অর্ডার হয়েছে যে আল্লাহ ছাড়া কাউরি ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউরি উপাসনা করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার মাতা এবং পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উভয়ের মধ্যে কোনো একজনকেও যদি তোমরা বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও, তো তোমরা তাদেরকে কষ্ট দিও না, দুঃখ দিও না, তিরস্কার করো না, উঁচু আওয়াজে কথা বলো না, যাতে উহ শব্দটা তাদের অন্তর থেকে বেরিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন যে মাতা এবং পিতাকে তোমরা কখনোই কষ্ট দিও না। আল্লাহর নবী আকায়েত ওয়া জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মাতা এবং পিতাই তোমার জন্য জান্নাত, তোমার মাতা এবং পিতাই তোমার জন্য জাহান্নাম। কোন সন্তান যদি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে, তো আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি মায়ের খিদমত করার ফলে, মায়ের সেবা যত্ন নেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই জান্নাতবাসী করবেন। বলুন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি মাকে দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, মাকে তাকলিফ দিয়ে থাকে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তি কোনদিনই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক বছরে হজের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য, মক্কাতুল মুকাররমা যাবার জন্য, হজ করতে যাবার জন্য আমার মায়ের কাছে আমি পারমিশন নিতে যাই। মা, আমি এই বছরে হজ করতে যাব, তুমি আমাকে অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে অনুমতি দেন না, পারমিশন দেন না। এই কারণেই দেন না যে আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই। আমার বৃদ্ধা মা, জাইফা মা, আমি যদি চলে যাই হজে, আমার মাকে খাবার দেবার কেউ থাকে না, আমার মাকে দেখভাল করার কেউ থাকবে না। তার জন্য আমার মাকে আমি যখনই অনুমতি নিতে যাই আমার মায়ের কাছে, আমার মা আমাকে অনুমতি দেয় না এবং বলেন, সন্তান রে, তুমি যে আমাকে ছেড়ে হজের উদ্দেশ্যে রওনা হবে, আমাকে খাওয়াবে কে, আমাকে পড়াবে কে, আমাকে দেখভাল করবে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মায়ের কাছে পারমিশন নিই, মা আমাকে অনুমতি দেয় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বছরে আমি আমার মাকে সঙ্গে করে মদিনাতে গিয়েছি, মক্কাতে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে কাঁধে করে আমি মিনাতে গিয়েছি, মুজদালিফায় গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে হাঁটিয়ে নয়, হাঁটিয়ে নয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমার কাঁধে করে নিয়ে আমার মাকে আমি মিনাতে নিয়ে গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, হাতিমে কাবাতে গিয়েছি, তাওয়াফ করেছি।
ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন হলো যে আমার মায়ের আমি দুধের ঋণ পরিশোধ করতে পেরেছে কিনা, আমার মায়ের দোয়াক্তের দাবি আমি পরিশোধ করতে পেরেছে কিনা। আমার নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ আমার সাহাবী শোনো শোনো, তোমার গায়ের চামড়াকে কেটে যদি তুমি চপ্পল বানিয়ে তোমার মাকে হজ এবং উমরা করাও, তবুও তোমার মায়ের এক দুধের দানি দেনা তুমি শোধ করতে পারবে না। এক ফোঁটা রক্তের তুমি দাবি দেনা, কর্জ ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। মায়ের মাকাম এতটা, মায়ের মর্যাদা এতটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধতে যেতে চাই, জঙ্গে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমার সাহাবী, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি জঙ্গে যাওয়ার সওয়াব তোমার নামায়ে আমলের মধ্যে দান করা হবে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপরে সবথেকে বেশি মায়ের হক না বাবার হক বেশি? সন্তানের উপরে সবথেকে হক বেশি কার, মায়ের নাকি বাবার? তো নবী বলেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? নবী আমার বলেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হয়, তারপরে কার? নবী আমার বলেন তোমার মায়ের। আবার জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাবার। তো মা এবং বাবা অমূল্য রত্ন সম্পদ ধন। মা যদি চলে যায় মা পাওয়া যায় না, বাবা যদি চলে যায় বাবা পাওয়া যায় না। পৃথিবীর এমন বহু জিনিস আছে যেই জিনিসগুলো যদি হারিয়ে যায় তো পুনরায় আবার ফিরে পাওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা একবার যদি চলে যায় আর ফিরে পাওয়া যায় না। জনম দুঃখিনী বাপ একবার যদি চলে যায় পুনরায় আর ফিরে পাওয়া যায় না। আল্লাহর নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বসে আছেন। এহেন অবস্থায় পবিত্র জুমার দিন, জুমা মসজিদ খচাখচ ভরে আছে। আল্লাহর নবী আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে উঠবেন। তো যখন খুতবা দিতে উঠলেন, প্রথম সিঁড়িতে পা দিলেন তো বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তো বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তো বললেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ মনে মনে চিন্তা করেন, নবী আমার প্রত্যেক জুমাতে খুতবা দেওয়ার জন্য ওঠেন, কিন্তু কখনো আমিন বলেন না। আজকে আমিন বলার কারণ খানা কি? সাহাবী রাসূল নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আমি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক জুমাতে আপনি খুতবা দেওয়ার জন্য ওঠেন, ইয়া রাসূলুল্লাহ কোনবার আমিন আমিন বলেন না, কিন্তু আজকে আমরা দেখলাম প্রথম সিঁড়িতে পা দিলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তখন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন তখন বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, আমিন বলার কারণ খানা কি? কি কারণে আপনি আমিন বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ আমার সাহাবী রাসূল, শোনো শোনো, আমি যখন জুমার সময় খুতবা দিতে ওঠার সময় যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, হযরতে জিবরিল আমিন আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক, ওই ব্যক্তি নিস্তেনাবুদ হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পায় এবং রমজান মাস পাওয়ার সত্ত্বেও রমজানে রোজা রেখে ইবাদত বান্দিগি করে নিজের সমস্ত গুনাহ খাতাকে মোচন করতে পারে না এবং নেকির খাতা ভরপুর করতে পারে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী আমার বলেন, দ্বিতীয় সিঁড়িতেই জন্য
পা দিবার সময় আমি আমিন বলেছিলাম। হযরতে জিবরিল আমিন আসলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি আপনার পবিত্র নাম খানা শোনে আর নাম শোনার পরে দরুদ পাঠ করে না, দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, বা অন্যান্য দরুদ পড়ে না, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিও দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক। নবী আমার বলেন আমিন। আল্লাহর নবী বলেন সাহাবী শোনো, যখন 3 নম্বর সিঁড়িতে পা দিলাম, এই জন্য আমিন বলেছিলাম। জিবরিল আমিন আসেন, আসার পরে আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক, ওই ব্যক্তি নিস্তেনাবুদ হয়ে যাক, যেই ব্যক্তি নিজের মাতা এবং পিতা উভয়ের মধ্যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পায়, বয়স্ককালীন পায়, এবং তাদেরকে রাজি এবং খুশি করে জান্নাতি হতে পারে না, তাদেরকে রাজি এবং খুশি করে রুখসাত দিতে পারে না, তাদের খিদমত করে তাদের মনকে জয় করতে পারে না এবং জান্নাত কামাতে পারে না, সেই ব্যক্তি পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারা গেল যে রমজান মাসের যে ব্যক্তি রমজান মাস পাবে এবং রোজা রাখবে না, তারও দুনিয়াও বেকার, আখিরাতও বেকার। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা সত্ত্বেও যেই ব্যক্তি দরুদ পড়বে না, সেই ব্যক্তিও বরবাদ হয়ে যাবে। আমার নবী হযরতে জিবরিল আমিনের বদদুয়াতে আমিন বলেছে। এবং যেই ব্যক্তি নিজের মায়ের খিদমত করবে না, নিজের মায়ের সেবা যত্ন করবে না, সেই ব্যক্তিও বরবাদ হয়ে যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তো মায়ের যদি খিদমত না করে তো সেই ব্যক্তিও বরবাদ হয়ে যাবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, মায়ের দোয়া কখনো রাদ হয়ে যায় না। নবী আমার বলেন 3 ব্যক্তির দোয়া যদি আল্লাহর দরবারে করে সদা সর্বদাই গ্রহণযোগ্য হয়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে হলো রোজদার ব্যক্তি যখন ইফতার নিয়ে বসবে, সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আমার আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। এবং মাজলুম ব্যক্তির দোয়া, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকেও ব্যর্থ দেন না। এবং কোন মা বাপ যদি নিজের সন্তানের জন্য দোয়া করে, নিজের সন্তানের জন্য দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের দোয়াকেও ব্যর্থ করে না। 3 জন ব্যক্তি ছিল, তারা একদিন সফরের মধ্যে বের হলো, সফরের মধ্যে বেরিয়ে পড়লো, আর রাস্তার মধ্যে আঁধি তুফান উঠতে আরম্ভ হলো। এত আঁধি তুফান, এত আঁধি তুফান যে তারা নিজের প্রাণকে বাঁচানোর জন্য, নিজের প্রাণের আশ্রয়ের জন্য একটি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লো। যখনই ঢুকে পড়লো গুহার মধ্যে, তুফানে বড় একটি চট্টান, একটি বড় পাথর গুহার মুখের মধ্যে লেগে গেল। যখনই মুখের মধ্যে লেগে গেল, সঙ্গে সঙ্গে গুহার ভিতর অন্ধকার হয়ে গেল। তারা বড় পেরেশান হয়ে গেল, হায়রান হয়ে গেল যে এই রব্বুল আলামিন, আমরা এক তো তুফানের ভয়ে, আঁধির ভয়ে এই গুহার মধ্যে আশ্রয় নিলাম, আর গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে, গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আবার একটি বড় পেরেশানির মধ্যে পড়লাম। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, তারা মনে মনে চিন্তা করে এই গুহা থেকে কিভাবে বাঁচা যায়, এই গুহা থেকে কিভাবে বের হওয়া যায়। আল্লাহ ছাড়া কেউ বের করতে পারে না।
তারা তিনজন মিলে শত চেষ্টা করে কিন্তু পাথর হিলে না। তাদের মধ্যে একজন ব্যক্তি বলে, ভাই রে শোন, এটা আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। চলো আমরা পৃথিবীর বুকে যেগুলো ভালো ভালো কাজ করেছি, ভালো ভালো কর্ম করেছি, সেই কাজগুলো আমরা কি করি এখন চর্চা করতে থাকি, বলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত হয়, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই গুহা থেকে পরিত্রাণ দান করবেন। তাদের মধ্যে একজন ব্যক্তি বলে, ভাই রে শোন, আমি এমন কোন পৃথিবীর বুকে নেকি কাজ করতে পারিনি, ভালাই করতে পারিনি, তবে শোনো, আমার কাছে একজন মজদুর কাজ করত, আমার কাছে একজন লেবার কাজ করত। সেই লেবার কাজ করার পরে আমার কাছ থেকে টাকা না নিয়ে এসে চলে যায়। আমি মনে মনে চিন্তা করি, এই মজদুরের টাকা তো খাওয়া যাবে না, কারণ এই টাকা যদি আমি খেয়ে নিই, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। অতএব এই টাকা আমার খাওয়া যাবে না। সে বুদ্ধি করে কি করলো, সেই একদিনকার মজদুরের টাকাতে একখানা বকরি কিনে নিল। একখানা বকরি কেনার পরে সেই বকরি গাভীর হওয়ার পরে দ্বিতীয় বকরি হলো, দ্বিতীয় থেকে তৃতীয় হলো, এইভাবে হাজার হাজার যেন বকরি হয়ে গেল। সেই ব্যক্তি বকরির ব্যবসা করতে লাগলো। কার টাকাতে? সেই লেবারের টাকাতে। যে লেবার বিনা কাজ করার পরে টাকা না নিয়ে চলে যায়, বহুদিন পরে যখন সেই মজদুর আবার মালিকের কাছে ফিরে আসে এবং মালিককে বলে, আমার মালিক, আপনার দরবারে বহুদিন পূর্বে আমি কাজ করতাম, আমি আমার টাকা না নিয়ে আমি চলে গিয়েছিলাম, সেই টাকা আজকে পুনরায় আপনার কাছ থেকে আমি নিতে এসেছি, আমার কাজের টাকা আপনি আমাকে দিয়ে দেন। সেই মালিক বলে, শোন মজদুর রে, তোমার টাকা আমি খরচ করিনি, তোমার টাকা আমি খাইনি, তোমার টাকাতে আমি একখানা বকরি কিনেছিলাম। সেই বকরি পুষতে পুষতে সেই বকরি থেকে দ্বিতীয় বকরি, দ্বিতীয় থেকে তৃতীয়, এখন আমার কাছে হাজার হাজার যেন বকরি আছে, তবে আমার টাকাতে নয়, তোমার টাকার বকরি রয়েছে। এ মজদুর, যাও গোয়াল ঘরেতে যত বকরি রয়েছে, তোমার যতটা বকরির প্রয়োজন তুমি হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলে যাও। বলে, তোমার টাকাতে সমস্ত বকরি আমি পুঁজি করেছি, তোমারই পুঁজি ছিল, এত আমার নাফা হয়েছে, যাও তোমার যতটা প্রয়োজন, তোমার যদি সমস্ত বকরির দরকার থাকে তুমি নিয়ে চলে যাও, যেহেতু এটা তোমার টাকারই আছে কি মাল। রব্বুল আলামিন, আমি পৃথিবীর বুকে এই মাত্র একটি ভালো কাজ করেছি, যদি এই কাজ শুধুমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য করে থাকি, আল্লাহ তুমি আমাকে কি করো, এই গুহা থেকে আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দান করো। দ্বিতীয় ব্যক্তি বলে যে আমার বাড়িতে বৃদ্ধা মা এবং বাবা ছিল, কিন্তু সেই ব্যক্তির ঘর চলতো, বাড়ি চলতো বকরির দুধে। বহু বহু বকরি পুষতো, ছাগল পুষতো, আর সেই বকরি থেকে দুধ দহন করতো, সেই দুধ দহনকে বিক্রি করতো, আর কিছু তার মাতা এবং পিতাকে বকরির দুধ পান করাতো, আর কি করতো, সে সংসার চালাতো। তবে তার আদাতে কারিমা ছিল, অভ্যাস ছিল, যতক্ষণ পর্যন্ত নিজের মা এবং বাবাকে না পান করাতো, ততক্ষণ পর্যন্ত তার নিজের সন্তান সন্ততি বউ আর কাউকে পান করাতো না। রব্বুল আলামিন গো, একদিন আমি বকরি চরাতে চরাতে অনেক দূর চলে যাই, জঙ্গল পার হয়ে যাই, রাত্রি ঘনিয়ে আসে, বাড়ি ফিরতে আমার লেট হয়ে যায়। আমার প্রত্যেক দিনকার অভ্যাস ছিল, আমি
বাড়ি বকরি চড়িয়ে বাড়ি আসতাম, বাড়ি আসার পরে বকরির দুধ দহন করতাম। বকরির দুধ দহন করার পরে আমার জনম দুঃখিনী মাতা এবং পিতাকে পান করাতাম, তারপরে আমার বিবি বাল বাচ্চাকে পান করাতাম। রব্বুল আলামিন একদিন আমি অনেক দূর চলে গিয়েছি, জঙ্গল অতিক্রম করে চলে গিয়েছি, আমার বাড়ি ফিরতে রাত হয়ে যায়। আমি এসে দেখি আমার মাতা এবং পিতা সকলেই শুয়ে পড়েছে, কিন্তু আমার বিবি বাল বাচ্চা যেন এখন পর্যন্ত ঘুমায়নি। তাদেরকে ক্ষুধা লেগেছে, তাদেরকে ভোক লেগেছে, দুধ পান করার জন্য তারা কান্নাকাটি করতে আছে। রব্বুল আলামিন কিন্তু আমার অভ্যাস ছিল, আমি মাকে বাবাকে যতক্ষণ না পান না করাবো আমি আমার বিবি বাল বাচ্চাকে পান করাবো না। রব্বুল আলামিন যখন আমি রাতের বেলাতে আসলাম, দেখলাম আমার মাতা এবং পিতা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, দুধ দহন করে দুধ দহন করার পরে মাতা এবং পিতা তো ঘুমিয়ে পড়েছে, যদি মাতা এবং পিতাকে আমি জাগাই, জাগানোর পরে দুধ পান করাই, হয়তো জাগানোর জন্য ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, ঘুমের অসুবিধা হয়ে যাবে, আর মা বাবা কষ্ট পেয়ে যাবে। আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমাকে পাকড়াও করবে। এ আমার বান্দা বল বল, যারা তোকে জন্ম দিয়েছিল, 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিল, 2.5 বছর বুকের দুধ পান করিয়েছিল, বল বল তাদেরকে কেন তো কষ্ট দিয়েছে? আমি কি কোরআনে বলিনি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উভয়ের মধ্যে কোনো একজনকেও যদি বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও তো তোমরা তিরস্কার করো না, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে তাকলিফ দিও না, তারা যাতে অন্তর থেকে উফ শব্দটা বের না করে। আল্লাহ রাব্বুল আলামিন গো, আমার মাতা এবং পিতাকে আমি উঠাইনি, আমি বকরির দুধ দহন করার পরে আমি সারা রাত যখন আমি আমার মায়ের মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম যে আমার মার ঘুম ভাঙবে, আমি এক পেয়ালা দুধ আগে মাকে পান করাবো। এই রব্বুল আলামিন আমার বিবি বাল বাচ্চা বারবার করে আমাকে বলতেছিল, এ আমার স্বামী গো, এ আমার আব্বা, আপনার মাতা পিতা তো ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে দুধ পান করিয়ে দেন, যখন আপনার মা এবং বাবা উঠবে তাদেরকে দুধ পান করাবে। না 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 না, এই রব্বুল আলামিন আমি বিবির কথা শুনিনি, আমি সন্তান সন্ততির কথা শুনিনি, কারণ আমি সর্বপ্রথমে মাতা এবং পিতাকে দুধ পান করাবো, তারপরে অন্য কাউকে পড়াবো। এই রব্বুল আলামিন এই কাজ যদি শুধুমাত্র তোমার জন্য করে থাকি, আল্লাহ তোমাকে রাজি এবং খুশি করার জন্য করে থাকি, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, এই রব্বুল আলামিন এই গুহা থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দাও, এই গুহা থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। এই কাজ যদি শুধুমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য করে থাকি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর কি রহম হলো, আল্লাহর কি কারাম হলো, পাথরখানা যেন আরেকটু হিলে গেল। যখন এই পাথরখানা হিলে যায়, আসমানের সূর্যর যেন ধূপ যেন গুহার ভিতরে পড়ে, গুহাখানা যেন আলোয় আলোকিত হয়ে গেল। তাদের দিল যেন ইতমিনান হলো যে হয়তো আল্লাহ তাআলার দরবারে আমাদের দোয়া কবুল হয়েছে, আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা কবুল হয়েছে। এ দ্বিতীয় ভাই, তুমিও যদি কোনো ভালো কাজ করে থাকো, এ 3 নাম্বার ভাই, তুমিও যদি পৃথিবীর বুকে কোনো ভালো কর্ম করে থাকো, তো বলো আমরা তোমার দোয়াতে আমিন বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেবেন। 3 নম্বর ব্যক্তি বলে, আল্লাহ পৃথিবীর বুকে আমি কোনো কাজ ভালো হয়তো করিনি, তোমার দরবারে কবুল হয়েছে কি না হয়েছে জানি না, তবে আমি একটা এমন কাজ করেছি আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল, দেখতে বড় হাসিন ও জামিল, আমরা এক অপরের মোহাব্বতে ফিদা ছিলাম, পাগল ছিলাম, কিন্তু আমাদের অন্তরের মধ্যে খারাপ খেয়াল জাগলো, খারাপ ইরাদা জাগলো। যখন এক অপরে আমরা রাজি হলাম, রাজি হওয়ার পরে যখন আমরা খারাপ কাজের মধ্যে যুক্ত হতে যাব, এহেন অবস্থায়
আমার চাচাতো বোন বলেছিল, ভাইরে শোন, আমরা হয়তো বাড়ির ভিতরে খারাপ ইরাদা করার জন্য প্রবেশ করেছি, আমাদেরকে পৃথিবীর কোনো মানুষ হয়তো দেখতে পায় না, কিন্তু ওই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছে, যে আল্লাহ আমাদের খালিক ও মালিক, যে আল্লাহ আমাদের রাজ্জাক, সেই আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখতে পাচ্ছে। অতএব আমরা যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে যাচ্ছি, চলো চলো আমরা খারাপ কাজ করব না, কারণ আজকে যদি আমরা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার চাচাতো বোনের কথা শুনে তোমাকে আল্লাহ ভয় করে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, আল্লাহ সেই দিনে আমি কি করেছিলাম, খারাপ কাজ থেকে বেঁচে গিয়েছিলাম, খারাপ কাজের মধ্যে লিপ্ত হইনি। রব্বুল আলামিন, আমি যদি এই কাজ শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য করে থাকি, তোমাকে খুশি করার জন্য করে থাকি, তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, রব্বুল আলামিন আজকে এই গুহা থেকে, এই পাহাড়ের গুহা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের জান ভিক্ষায় দিয়ে দাও, আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নাও। যখন এরা আমিন বলেছে এই কথা শুনে, সঙ্গে সঙ্গে গুহার যে পাথরখানা মুখের মধ্যে লেগেছিল, সেই পাথরখানা আল্লাহর কি কুদরতি খেলা আবার সে সরে গেল, সেখান থেকে গুহা থেকে পরিত্রাণ পেয়ে গেল। ব্রাদার, তো পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি নিজের মাতা এবং পিতার চেহারাকে মুহাব্বতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে একবার দর্শন করে, একবার দেখে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে একখানা মকবুল হজের সওয়াব দান করা হয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকালকার হাজী সাহেবরা যে হজ করতে যান, 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে, সেই হজের কোনো গ্যারান্টি নাই। সেই হজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে, আল্লাহর দরবারে মকবুল হতেও পারে নাও পারে, কিন্তু আকায়ে দো জাহাঁ সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি দিন এবং রাত্রিতে নিজের মায়ের চেহারাকে মুহাব্বতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে একবার দেখে, আমার নবী বলেন, তাকে একখানা মকবুল হজের সওয়াব নামায়ে আমলের মধ্যে দান করা হয়। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি 100 বার 100 বার নিজের মা এবং বাবাকে মুহাব্বতের দৃষ্টিতে দেখে, এই রব্বুল আলামিন, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো সেই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে কি 100 খানা মকবুল হজের সওয়াব দান করা হবে? নবী আমার বলেন, হ্যাঁ, কোন ব্যক্তি যদি একবার নয়, 2 বার নয়, 100 বার মাকে বাবাকে মুহাব্বতের দৃষ্টিতে দেখে, মুহাব্বতের নজরে দেখে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে 100 মকবুল হজের সওয়াব দান করবে। কিন্তু বেরাদার, আজকে আমরা মায়ের খিদমত করি না, মাকে গালিগালাজ করি, মাকে উল্টো পাল্টা কথা বলি। মায়েরও দোষ আছে, শুধু ছেলের দোষ নাই, বাবারও দোষ আছে। নবী আমার বলেন, তোমার সন্তানদের বয়স যখন হয়ে যাবে 7 বছর, তোমার ছেলে এবং মেয়ের বয়স যখন হয়ে যাবে 7 বছর, তখন তোমরা কি করো? তাদেরকে নামাজ পড়ার জন্য তালকিন করো, নামাজ পড়ার জন্য আদেশ করো, নামাজ পড়ার জন্য হুকুম করো, এবং তাদের বয়স যখন 7 থেকে 10 চলে যাবে, 10 বছর বয়স হবে, তাদেরকে, তারা যদি নামাজ না পড়ে, তাদেরকে মেরে মেরে মসজিদে পাঠাও। আমরা স্কুলের জন্য মারি,
টিউশন পড়ার জন্য পিটাপিটি করি, কাজ কর্ম করার জন্য মারি, বাগিচাতে পাতা চুনতে যাওয়ার জন্য মারি, আম চুনার জন্য মারি, কিন্তু নামাজের জন্য কখনো আমরা মারি না, নামাজের জন্য কখনো পিটাই করি না। আজকে আমার মা ও বোনেরা নিজের সন্তানকে সঠিকভাবে কি করে না, ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করে না, যার কারণে বিয়ে শাদী হওয়ার পরে মায়ের খিদমত করে না, মাকে গালিগালাজ করে, মাকে উঁচু নিচু কথা বলে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার মা যখন প্রেগনেন্ট থাকে তখন আমরা সারা সারা দিন সিরিয়ালের মধ্যে ব্যস্ত থাকি, গানের মধ্যে ব্যস্ত থাকি, নাচ ডান্সের মধ্যে ব্যস্ত থাকি। বিরাদরানে মিল্লাত ইসলাম আমাদের পেটে আব্দুল কাদেরের মতো সন্তান কেন জন্ম নেয় না? আমাদের পেটে খাজা গরিব নওয়াজের মতো সন্তান কেন জন্ম নেয় না? আমাদের পেটে আলা হযরত আসিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত ফাজিল বেরেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেন সন্তান জন্ম নেয় না? কারণ হলো একটাই, যে আমরা আজকে এমন ভাবে টিভি সিনেমার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি, নাচ গানের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি, যার আসার আপনার পেটের সন্তানের উপরে পড়ে। সাইয়েদনা বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে আব্দুল কাদের জিলানী হলেন? তিনার মায়ের দোয়ার কারণে, মায়ের আসারে সবথেকে বড় কলেজ হলো, সবথেকে বড় ইউনিভার্সিটি হলো মায়ের গোদ। মা যেরকম ছেলেকে শিক্ষা দিবে, সন্তান সেরকম শিক্ষায় সুশিক্ষিত হবে। মা যদি ছেলেকে আপনার ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করে, ছেলে মেয়ে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত হবে। বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করেছেন, 18 পারার হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছেন। যখন বরফির আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় পড়াশোনার জন্য যান, ব্রাদার ওস্তাদের কাছে পড়াশোনান, ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ওস্তাদ মহাশয়কে সূরা ফাতিহা শুনিয়ে দিয়েছেন, সূরা বাকারা শুনিয়ে দিয়েছেন, সূরা আল ইমরান শুনিয়ে দিয়েছেন। এক এক করে বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 থেকে 18 পারা মুখস্থ শুনিয়ে দেওয়ার পরে বরফির আব্দুল কাদের জিলানী চুপ হয়ে বসে আছেন। বরফির আব্দুল কাদের জিলানীর শিক্ষক মাস্টার মহাশয় জিজ্ঞাসা করছে, বরফির আব্দুল কাদের, তুমি জিনের ছেলে নাকি ইনসানের ছেলে? বরফির আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আমি কোন জিনের ছেলে নয়, বরং আমি হলাম আল্লাহর আশরাফুল মাখলুকাতের মধ্যে একজন ইনসানের ছেলে। বরফির আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বরফির আব্দুল কাদের বলো, তুমি 15 থেকে 18 পারা কিভাবে মুখস্থ করলে, কিভাবে তুমি ইয়াদ করলে, তুমি কিভাবে ইয়াদ করতে? বরফির আব্দুল কাদের জিলানী বলেছিলেন, হে আমার শিক্ষক মহাশয়, হে আমার ওস্তাদ মহাশয়, হে আমার মাস্টার মহাশয়, শুনুন, আমার আম্মি জান 15 থেকে 18 পারার হাফিজা ছিলেন। আমার আম্মি জান যখন ঘরের সংসারের কাজ করতেন, আমি আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম। আমার আম্মি জান ঝাড়ু লাগাতেন, কোরআন তেলাওয়াত করতেন। আমার আম্মি জান থালা বাসন মাজতেন, কোরআন তেলাওয়াত করতেন। আমার আম্মি জান সংসারের সমস্ত কাজ করতেন, 11 থেকে 18 পারা পর্যন্ত তেলাওয়াত করতেন। আর আমার আম্মি জান যখন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের এক এক করে 18 পারা পর্যন্ত মুখস্থ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানরা যখন গর্ভে থাকে, তখন আমরা কি করি? বেশি বেশি করে সিরিয়াল দেখি। তার জন্য আমাদের সন্তান আজকে চোর হয়, ডাকু হয়। আমাদের সন্তানরা আজকে নেককার হয় না, পরহেজগার হয় না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই সন্তান অভিযোগ করবেন, আল্লাহর কাছে মুকদ্দমা করবেন। রব্বুল আলামিন,
পৃথিবীর বুকে আমার মা যদি আমাকে ভালোভাবে ইসলামের শিক্ষা দিত, ভালোভাবে আমাকে তালিম দিত, হয়তো আমি চোর হতাম না, হয়তো আমি ডাকু হতাম না, হয়তো আমি শরাব নওশী হতাম না, হয়তো আমি সাট্টাবাজি হতাম না, আমি শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়তাম না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার মা এবং বাবার হিসাব নেওয়া হোক, তারপরে আমি হিসাব দেব। আজকে বহু মাকে জিজ্ঞাসা করা হয়, মা তুমি নামাজ কেন পড়ো না, তুমি রোজা কেন রাখো না? মায়েরা উত্তর দেয় যে এখন আমার ছেলে পেশাব করে, আমার বাচ্চা এখন দুধ পান করছে, যার জন্য রোজা রাখতে পারি না আর পেশাবের জন্য নামাজ পড়তেও পারি না। যে ছেলের পেশাবের জন্য আপনি নামাজকে ছেড়ে দিলেন, যে ছেলের আপনার তাকে যত্ন নেওয়ার জন্য আপনি আল্লাহর প্রধান হুকুম নামাজ, সেই নামাজকে তারক করে দিলেন, আপনার সন্তানের মহাব্বতে আপনি আজকে চুরি করতে অগ্রসর হলেন, আপনি হারাম খাদ্যের জন্য অগ্রসর হলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যখন আপনার একটা নেকি কমে যাবে, আমার আল্লাহ তাআলা বলবেন, এ আমার বান্দি, যাও যাও, পৃথিবীর বুকে তোমার সন্তান সন্ততি ছিল, যাও তুমি তাদের কাছে একখানা নেকি নিয়ে আসো, আমি তোমাকে আজকে জান্নাতে দিয়ে দেব। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, সেই মা নিজের সন্তানের কাছে যাবে, একটা নেকি কমে গিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।